একটি মেয়ের জীবন শুরু হয় অন্যের পরিচয় দিয়ে। কখনো বাবার আদুরে মেয়ে, কখনো ভাইয়ের শাসনে থাকা বোন। সে যখন বড় হয় তাকে শেখানো হয় তোমাকে মানিয়ে নিতে হবে। তার নিজের কোনো আকাশ থাকে না, তার আকাশটা নির্ধারিত হয় পরিবারের ইচ্ছায়। ছোটবেলা থেকেই তাকে বিসর্জন দিতে শেখানো হয়, কখনো নিজের পছন্দের খেলনাটি, কখনো বা নিজের রঙিন স্বপ্নটি। বিয়ের পিঁড়ি, এরপর আসে সেই দিন যেদিন তাকে সাজানো হয় অন্যের ঘরে সুবাস বাড়াতে। নিজের চেনা ঘর, নিজের বারান্দা আর মা বাবার কোল ছেড়ে সে পাড়ি জমায় এক অজানা গন্তব্যে। যে মেয়েটি নিজের ঘরে উচ্চস্বরে হাসত, সেই মেয়েটি শ্বশুরবাড়িতে এসে মুচকি হাসতেও ভয় পায়। যদি কেউ কিছু মনে করে, এই যে মানিয়ে নেওয়ার লড়াই, এটা শুধু একজন মেয়েই জানে। তিলে তিলে নিজের চেনা সত্তাকে মেরে ফেলে সে হয়ে ওঠে এক আদর্শ গৃহিণী। সংসারে সবার খাওয়া হলো কি না, সবার কাপড় পরিষ্কার আছে কি না, এসব দেখতে দেখতে সে ভুলেই যায় তার নিজেরও একটা শরীর আছে, ক্লান্তি আছে। আশ্চর্যের বিষয় হলো এই ত্যাগের কোনো পারিশ্রমিক নেই, নেই কোনো স্বীকৃতি। একটু মন খারাপ করে বসে থাকলে শুনতে হয়, সারাদিন করোটা কি, ঘরেই তো থাকো। অথচ সেই ঘরের চার দেওয়ালের মাঝেই যে তার কতগুলো স্বপ্ন দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, সে খবর কেউ কি রাখে? কেউ রাখে না। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, বালিশের কোণে জমে থাকা লোনা জলটাই হয় তার একমাত্র সঙ্গী। মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না। বাবার বাড়ি গেলে সে মেহমান, আর শ্বশুর বাড়িতে সে পর। জীবনের শেষ প্রান্তে এসে যখন সে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে আর নিজেকে চিনতে পারে না। তার চোখের নিচে কালচে দাগ, আর কপালের ভাঁজগুলো যেন এক একটি না বলা গল্পের সাক্ষী। সে কি চেয়েছিল এই জীবনে? নাকি পরিস্থিতির চাপে সে আজ এক যান্ত্রিক মানুষ? আসলে মেয়েদের জীবন মানেই শুধু কান্না নয়, মেয়েদের জীবন মানে এক অদম্য লড়াই। যারা ভাবেন মেয়েরা দুর্বল, তারা একবার তাদের ত্যাগের পাহাড়টা মেপে দেখবেন। প্রতিটি মেয়ের উচিত নিজের এক টুকরো আকাশ রাখা, নিজের জন্য একটু বাঁচা। কারণ আপনি ভালো না থাকলে আপনার চারপাশের মানুষগুলো ভালো রাখতে পারবেন না। তবুও মেয়েদের বুঝে কে? তাদের এই ত্যাগের মূল্য দেয় বা কে? তাদের এই পরিশ্রমের মূল্য দেয় বা কে? দিন শেষে, সারাদিনের ব্যস্ততার শেষে, যখন বালিশে মাথা রেখে নিজেকে অনুভব করি, তখন বুঝতে পারি সন্তান, সংসার সব কিছু সামনে রাখা এই আমিটাকেই সামলানোর কেউ নেই।